দীপালি। আমি আজকে করব পটল চিংড়ি। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এই পটলটা আমি ভেজে নিচ্ছি। আলু পটলের আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দেবো, পটল চিংড়ি করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলটা ভেজে নিচ্ছি। আলু পটল একসাথে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। পটলটা আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি, মেখে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি তেজপাতা, সম্বার, দুটো শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে নিই মশলার গোটা মশলাটা। আর এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একটু পেস্ট করে রেখেছি। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কাঁচা গন্ধ গেলে আমি বাদ বাকি মশলা দেবো। 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। দেবো একটু চিনি, আর আমি এখানে চাল, মগজ, পোস্ত, কাজু বাদাম বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি পেস্টটা। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, আলু পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা কষানো, পটলটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে, পটলের থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখো বন্ধুরা, পটল চিংড়ি আমার হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পটল চিংড়ি রেডি। তোমরা এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কীরকম লাগলো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি